এবার আমেরিকার ওপর ক্ষেপে আগুন হয়ে ট্রাম্পের মুখের ওপর জবাব দিলেন ইরানের মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্য এবং আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা নিয়ে তেহরান থেকে এক বিস্ফোরক খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনমনীয় মনোভাব এবং একের পর এক হুমকির পর এবার সরাসরি ক্যামেরার সামনে এসে ট্রাম্পের মুখের ওপর কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শান্তি আলোচনার অন্যতম প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক হুঙ্কার ছেড়ে দিয়েছেন। মোহাম্মদ বাঘের গালিবাফ পরিষ্কার ভাষায় বলেছেন, আমরা শত্রুর কোনো কথা বা ফাঁকা প্রতিশ্রুতি বিন্দু মাত্রও বিশ্বাস করি না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিনহুয়া এবং তাসনিম নিউজের রিপোর্টে এই খবরটি এখন বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের শীর্ষ নেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের কোনো মুখের কথায় বা কাগজে কলমের আশ্বাসে তেহরান কান দেবে না, যতক্ষণ না ইরানি জনগণের সমস্ত আইনি ও রাজনৈতিক অধিকার সম্পূর্ণ নিশ্চিত হচ্ছে ততক্ষণ ইরান কোনো ধরনের শক্তি বা চুক্তিতে সই করবে না। ভেতরের আসল টুইস্ট হচ্ছে, ইরান এই মুহূর্তে আমেরিকাকে আর কোনো ছাড় দিতে রাজি নয়। মোহাম্মদ বাঘের গালিবাফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে আরও একটি মারাত্মক কথা লিখেছেন, যা আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, আমরা আলোচনার টেবিলে বসে কোনো দয়া বা অনুদান ভিক্ষা করি না। আমরা আমাদের অধিকার আদায় করি মিসাইল বা ক্ষেপণাস্ত্রের শক্তি দিয়ে। আর এই আলোচনার টেবিলে আমরা কেবল শত্রুকে সেই শক্তির ভাষাটাই বুঝিয়ে দিতে চাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই খবরটি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে ইরান তাদের সামরিক ক্ষেত্রে এবং বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলের শক্তিতে যে বিশাল সাফল্য পেয়েছে, তাদের কূটনীতি এখন সেই সাফল্যকেই রাজনৈতিক এবং আইনি চুক্তিতে রূপান্তর করতে চায়। মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, আমেরিকা এখন ইরানকে সামরিক ক্ষেত্রে হারাতে না পেরে অর্থনৈতিক চাপ এবং মিডিয়া প্রোপাগান্ডা বা অপপ্রচার চালিয়ে ইরানের ভেতরে ফাটল ধরাতে চাইছে, যা তেহরান কখনোই সফল হতে দেবে না। প্রিয় দর্শক, ট্রাম্পের হুমকির মুখে বাঘের গালিবাফের এই মিসাইল কূটনীতি এবং কড়া জবাবের পর আপনাদের কি মনে হয়? ট্রাম্প কি এবার ইরানের শক্তির সামনে পিছু হটবেন, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন 60 দিনের যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালীর ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা যাবে, কিন্তু বাঘের গালিবাফের এই হুঙ্কার প্রমাণ করে দিল, টেবিলের আলোচনা হোক কিংবা মাঠের লড়াই, ইরান সহজে আর পিছু হটার পাত্র নয়। এখন আমাদের দেখার বিষয়, ইরানের এই কড়া জবাবের পর হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী চাল কি হয়।